হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর ব্লগে এলাম। অনেক দিন পর বলতে বেশ খানিক দিন পর। তো তোমরা সবাই কেমন রয়েছো? দেখো, এখন ওয়েদার প্রচণ্ডই খারাপ। আজ একটা পুরো বৃষ্টির দিন, দেখতেই পেলে তোমাদের বৃষ্টি, প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে। এবার যেহেতু ব্যস্ততা এখন অনেকটাই লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, সেই জন্য হয়তো ক্যামেরা আর অন করে কথা বলা তোমাদের সাথে হয় না। যাই হোক, তা বৃষ্টির মধ্যে ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। বৃষ্টির দিন বেশ ভালোই লাগে। তাই এখানে মেয়ে তো কালার করতে বসেছে। কালার করতে মানে কি করছিস মানে? এটা দাঁড়াও তোমাদের, এই যে ও গোল করছে। ছোটোবেলার চুড়ি পেয়েছে, সেই চুড়িগুলোকে নিয়ে বসে বসে উনি গোল করছে। এদিকে কালকে নাকি ওর পরীক্ষা, ঠিক আছে? তো যাই হোক, ও করুক। আর সকালবেলা টিফিনটা চলো তোমাদেরকে দেখাই। সকালবেলা টিফিন এখন বাজে 10টা সাড়ে 10টার মতন সবে। এদিকে ঘর দোর সব অন্ধকার, প্রচণ্ড জল ঢুকছে তোমাদের। তা দেখো, এই হচ্ছে ঘরের অবস্থা। তা কিছু চেঞ্জ হয়েছে কি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, কেন অনেক দিন পর তো ডেলি লাইফস্টাইলে তোমাদের সাথে এলাম। তো চলো আজকে তোমাদের কি রান্না হচ্ছে সেটাকে দেখাই। তো সকালবেলা বসিয়ে দিয়েছিলাম হচ্ছে তোমার পাস্তা। খানিকক্ষণ আর পাস্তাটা আমি সেদ্ধ করি না, জলে খানিকটা ভিজিয়ে রাখি। আমি এখনও ঠিক বুঝতে পারি না পাস্তাটা কখন সেদ্ধ হয় না ঠিক হয়। একটু তেল দিয়েছিলাম যাতে লেগে না ধরে। আর এদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, এই সবজি দিয়েই হবে, কারণ মা খাবে না, মায়ের রুটি রয়েছে, সেই জন্য পেঁয়াজ দিয়েই করবো। আর দুপুরের জন্য কাটা রয়েছে অনেক রকমের সবজি। তা এটা হচ্ছে পোস্ত হবে, এটা পোস্ত দিয়ে হবে, এটা হচ্ছে মূলো, আমি একদমই পছন্দই করি না। তা এখানে বৃষ্টি বলেই থালাটাকেও এখন ধোয়াটা হচ্ছে না। তা আমি জল তুলবো কী করে সেটাও ভাবছি। আর এদিকে দেখো রয়েছে কচুর শাক, এই কাটাকাটি হয়েছে। তো চলো এটা রান্না করে নিই। আর মেয়ের তো প্রচণ্ডই শরীর খারাপ ছিল, শরীর খারাপ বলতে এক সপ্তাহ প্রায় তার ওপরে। ওর এত পরিমাণ শরীর খারাপ হয়েছিল, কিছু টেস্ট করতে দিয়েছে ডক্টরে, সেই টেস্টগুলো করাতে হবে। তা এখন পরীক্ষার জন্য, এই যে পরীক্ষার আগে সুস্থ হয়েছে এটাই অনেক। যাই হোক, সেই জন্য এইসব খাবার পুরোই বন্ধ ছিল। মাসের শুরুতেই আমার শেষ হয়ে যায়, কারণ ওর টিফিনে দিতে হয়। তাই এক সপ্তাহ পর স্কুলও কামায়। তাই এখন যেহেতু রয়ে গিয়েছে, সেহেতু আমি আজকে সেই জন্য ওটা করলাম। আর বৃষ্টির মধ্যে এগুলো খেতে বেশ ভালো লাগে। তো চলো এটা রান্না করে নিই। পাস্তাটা বসিয়ে দিয়েছি, সেদ্ধ তো ভালোই হয়েছে। দেখো, গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়। এবার মেয়ে খেয়েছে বলে না, আমি কোনো মশলা বা সেজন্য সস যেটা ইউজ করে পাস্তার, সেটা আমি ইউজ করিনি। মেয়ে খেতে বসেছে, তা শসাটা কেটে দিয়েছিলাম। সস ছাড়া খেতে চায় না, অল্প। অ্যাকচুয়ালি ওর ময়দার জিনিসটা খাওয়া টোটালি বারণ। তাও আজকে একটু সাহস করেই ধরো দিয়েছিলাম, তারপর আমি খেয়ে নিলাম। আমি তো এসব খেতে প্রায় ওস্তাদ। এগুলো অ্যাকচুয়ালি আমার অভ্যাস করেছে আমার দিদি, ছোটো থেকেই আমি এগুলো প্রচণ্ডই খাই। সেটা চেহারা দেখে তোমরা বুঝতে পারো। দেখো, মা পেঁয়াজ কাটতে বসে গেছে, তার একটা মেন কারণ, হ্যাঁ চিকেন হবে। চিকেনটা শুধু আমার আর হচ্ছে মেয়ের জন্য হবে। তা সেই জন্য তো বন্ধুরা, গামছা গায়ে থেকে একবারই ভেবো না যখন স্নান করতে যাচ্ছে, না স্নান করে নিতে নয়। দেখো বারান্দাটার জাস্ট অবস্থা, একজন ওখানে বসে খাচ্ছে, একজন তো রাত দিন ঘুমিয়েই যাচ্ছে। ওর মতো ঘুম কাতরে কুকুর আমি কখনো দেখিনি। ডাকবো 10 বার ডাকলে একবারও এরকম করে তাকা আর ঘুমিয়ে পড়ে। সে যাই হোক, পেটটাকে আবিষ্কার করেছিল সেটাও তো জানি না। সকালের খাবারটা মিটলুম, প্রচুর বাসন হলো, সেটা এখন ধোবো। আর ওয়েদার তো অ্যাজ ইউজুয়াল, এটা নিম্নচাপের বৃষ্টি, টিভিতে এক্ষুনি খবরে আপডেট দেখলাম। যাই হোক, তার মানে বৃষ্টি হবে। তা কিছু করার নেই। এবার আমাদের ওদিকে জলের পাটটা চলো তোমাদের দেখাচ্ছি বৃষ্টির মধ্যে। তো এদিকে সবজি হাফ কেটে, আচ্ছা বৃহস্পতিবার মা চলে গেল ওই তোমার ঠাকুরের জিনিসপত্রগুলো কিনতে। যাই হোক, ঠাকুরের জিনিসপত্রগুলো, তা সেই জন্য ওখানে ধরো ওই মেয়ে এখন বসে বসে খাবে। কারেন্ট চলে গেছে, ভীম দেখছিল, দেখতে দেখতে। এখন আমি জল ভরতে যাবো, সেই জন্য একটা মাথায় চাপাবো, চাপিয়ে জলগুলো ভরে নিই। চাল ধোয়া হয়ে গেছে, ওখানে দেখো গামলাটা রাখা রয়েছে, বালতিগুলো রেখেছি। ওপারে জল দেখাচ্ছি তোমার। এই যে ছোটো মেজো বড়ো সেজো অনেক কিছু এখানে সাজিয়ে পরপর লাইন দিয়ে রেখে দিয়েছি। তা বোতলগুলোকে ওখানে রেখেছি। তা চলো দেখো, ওই প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে। তা আগে জলটা ভরে নিই, তারপর আসছি, চলো। তো হাই বন্ধুরা, আবার চলে এলাম। দেখো স্নান টান পুরো কমপ্লিট। বুঝতেই পারছো, বর্ষায় না চুল উঠে উঠে আর ভাবছি টাকই হয়ে যাবে। টাকা নেই, এদিকে টাকেরও অভাব নেই, ব্যাপারটাই এইটা। তো চলো বৃহস্পতিবারের পুজোটা করে নিই, সব জিনিস গোছানো কমপ্লিট। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখবে? দেখছো ঘরের অবস্থাটা, টুই করে ঘুরিয়ে দিই। এই দেখো, ওই যে কম্পিউটার সব। কেন বলো তো, ঘর দিয়ে টপ টপ করে আমাদের বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির মধ্যেই থাকি, ব্যাপারটাই এটা। যাই হোক, বৃষ্টি আকাশ থেকে পড়ে, মানুষের ঘরের মধ্যে থাকলে আটকে যায়, আমাদের ঘরেও আটকায় না, আমরা সবসময় বৃষ্টির মধ্যে সাঁতার কাটি। সেই হচ্ছে অবস্থা। সেই জন্য সব এক জায়গায় জড়ো করে রাখা রয়েছে, এর মধ্যেই কাজ করতে হবে।
চলতে হবে। তো দেখো মুখে কতগুলো খুচরো পাপ বেরিয়েছে, 1 2 3টে। উফ, যে কী ব্যথা, কী ব্যথা বাবা, মনের মাথার থেকেও যেন এর ব্যথা অনেক বেশি। কী আর করা যাবে, চলো পুজোটা করে নিই এখন মন দিয়ে। যদিও ঠাকুরকে ডেকে লাভ নেই, কারণ ঠাকুরও আজকাল কি আর বলবো, বায়াস্ট হয়ে গিয়েছে। তো চলো কাজটা করি, করে টোরে নিয়ে তারপর আসি। মেয়ের ওদিকে ধরো স্নান হয়ে গেছে, মেয়ে ড্রয়িং করতে বসেছে, আর মা বাকি রান্নাটা। বৃহস্পতিবারের পুজো হয়ে গেল, তা এখানে আমি ঠাকুরকে সাজিয়েছি। প্রতিদিনই এরকম ফুল দিয়ে সাজায়, আমার বেশ খানিকক্ষণ লাগে, বেশ খানিকক্ষণ পুজো করতে। আর জানোই তোমরা, যারা আগের ব্লগ আমরা দেখেছো, যে আমার ফুল অনেক লাগে, মানে পুজো করার সময় বিশেষ করে। তা ফুল দিয়ে সাজিয়ে বেশ পুজো করতে খানিকক্ষণ অনেকটা টাইমও লাগে, আর দেখতে না খুব সুন্দর লাগে। তা আমি পুজো হয়ে গেছিলো, মেয়ে বললো মা আমি পুজো দেবো। ফুল তো আর ছিল না, বললাম তাহলে শিবের মাথায় জলটাই দিয়ে দিল। ওই ঘর থেকে এই ঘরে আসা প্রচণ্ড বৃষ্টিতে পায়ে জুতো দিয়ে মাথার ওপর রুমাল দিয়ে উনি এসেছেন। দেখো বৃষ্টিতে ভিজার উপায় বলতে গেলে এনাকে দেখেই দেখতে হবে। তো এই ঘরে এসেছে, ও না ছোটোখাটো জিনিসে বড্ড ভয় পায়, বড় জিনিসে নয়। এই যে কেন্নটা দেখছো, কেঁচোটা, কেন্ন তো না, কেন্নও আছে, আমাদের শামুক, কেন্ন, কেঁচো সব কিছু নিয়েই বসবাস। তো এইটাকেও প্রচণ্ডই ভয় পায়, কেন জানি না। তা আমি একটু বেশ ভয় লাগাছিলাম, পেছনে লাগতে কার না ভালো লাগে। তো এই করতে করতে মা নিরামিষ রান্নাটা খানিকটা হয়েছিল, আমি এদিকে চিকেনটা বসিয়ে দিলাম। মা তো পেঁয়াজ আগেই কেটে রেখেছে, আর তোমাকে আগেই বলেছিলাম চিকেনটা আমি গন্ধরাজ লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, বেশ স্মেলটা দারুণ হয় কিন্তু খেতে। তা অল্পই করেছিলাম, যতটা চিকেন দেখছো ততটা না, ওর মধ্যে অর্ধেকটা রকির। তা যাই হোক, এখানে হচ্ছে তোমার মেয়ের ভাত নিয়েছি, এটা ধরো নিরামিষ তরকারি, যেটা তোমার দেখলে ডাঁটা কাটা ছিল, এটা কচুর শাকটা, আর এদিকে লেবু, আমড়ার টক, এগুলো তো আমাদের পার্মানেন্ট হয়েই থাকে। আর চিকেনটা আলু দিয়েছে, আর চিকেনটা। তো গাইস, মেয়েকে এতক্ষণে অবশেষে ঘুম পাড়াতে পেরেছি। বৃষ্টি দেখবে, আমার আজকে জামা কাপড়গুলো ইচ্ছা করে তুলিই নি, কতবার তুলবো, মানে মেলবই বা কোথায়। এই দেখো চাদর, ওদিকে বোতল, কিচ্ছু তুলিই নি, আজকে সব ওখানেই পড়ে রয়েছে। মানে এত বৃষ্টি, আর বৃষ্টিতে একবার ভিজেছি তো মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে সত্যি কথা বলতে। এখন একটু শোবো, ঠিক আছে। আর যেটা তোমাদের বলার ব্যাপার, আমার মেয়ে মানে ধন্য তার জন্ম, সত্যি কথা বলতে। মেয়ে ঘুমিয়েছে বলে আর এই কথাটা তোমাদের সাথে শেয়ার করে নিই, যে তার যে মানে তাকে কি বলবো, জন্মদাতা বাবা বলতে পারো, সে তার মতো বিয়ে করেছে, সে তার মতো লাইফস্টাইল শুরু করে দিয়েছে। যাই হোক, মেয়ে হয়ে মেয়ের বাবার বিয়ে দেখে ফেললো, এটাই হচ্ছে ব্যাপার। খুব ধন্য ও এই জীবনে, ঠিক আছে। যাই হোক, খুব ভালো, যে যার মতো জীবন কাটাতে চায় সে তো কাটাতে পারে, সে তো তার অধিকার। আর আমি ভালো না, আমার সাথে খারাপ, মানে খারাপ মানুষের সাথে ভালো মানুষ তো থাকতে পারে না, সো না থাকাই ভালো। যাই হোক, ওকে যেন সাফার না করতে হয়, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনো কিছুতেই ওকে কমতিটা না বোঝাতে পারি বা বুঝতে দিতে পারি। সত্যি কথা বল, দেখো চুল একদম গপগপে ভিজে, আর যত চুল যেন আমার উঠছেই সামনে থেকে, বিরক্ত লাগছে। যাই হোক, চুল ভিজে, এখনও চুলটা বড় পাখায় একটু শুকিয়ে নিই, শুকিয়ে টুকিয়ে নেব। আর তোমরা তো রিলস করার সময় চুলটা সবসময় এরকমই দেখো, কিন্তু দেখো চুলটার অবস্থা কি আর করা যাবে, চুলটা শুকোয়। এখানে তো রকি শুয়েও পড়েছে, আর এত বৃষ্টি, পুরো অন্ধকার, মনে হচ্ছে না বিকেলবেলা দাঁড়িয়ে কথা বলছি। যাই হোক, একটা তোমাদের নতুন সিক্রেট খবর দিলাম, তা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। দেখো বৃষ্টির জল টক করে পড়লো। তো টাটা, আজকের ব্লগটা এই অবধি। বৃষ্টির মধ্যে গরিব মানুষ এইভাবেই কাটাতে হবে। তো চলো, এখনও রান্নাঘর পরিষ্কার বাকি। তো ওই যে তোমাদের প্রথমে বললাম পেটটাকে আবিষ্কার করেছিল, রান্না করতে লাগে 3 ঘন্টা, সেটাকে পরিষ্কার করতে লাগে 4 ঘন্টা, আবার তার আগে মানে তার প্রিপারেশন নিতে লাগে 4 ঘন্টা। কি জানি রে বাবা, এবার পেট তো মানে না। দেখি সন্ধেবেলা কিছুই না, কালকে মেয়ের এক্সাম, সো যেটা পড়ানো আছে এই বৃষ্টির মধ্যে মনে হয় না আমি যেতে পারবো। যদি যেতে পারি যাব, নাহলে মেয়েকে নিয়ে পড়াতে বসে যাবো, ঠিক আছে। চলো টাটা। আর হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা চ্যানেলটাই নতুন আছো তারা প্লিজ পুরো ভিডিওটাকে দেখো, আর চ্যানেলটাকে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, আমার সব ভিডিও তোমাদের কাছে প্রথম পৌঁছাবে। আর প্লিজ অনেক অনেক ভালোবাসা চাই, সাপোর্ট করো। চলো টাটা, লাভ ইউ অল।